স্বাগত সকলকে পুবালির পাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও। আজকে এই সিম্পল ফটো ফ্রেমটা বানানো তোমাদের সাথে শেয়ার করব। ফটো ফ্রেম তো বলা চলে না, এটা হঠাৎই চলে আসা একটা কাজ বলতে পারো। হ্যাঁ, আমি যে কোনো জিনিসই যেটাই করি, একটু ছোট হোক বড় হোক, সেটাকে আমি কাজ হিসেবেই ধরি আর কাজই বলি। তো এটা হয়েছে কি, গুনগুন হঠাৎ আসলো, মাম্মাম এটা একটু ঠিক করে দাও না, দেখো না এটা যদি কিছু একটা করা যায়। তো ওর আসলে বেস্টি একটু দূরে যাচ্ছে, অন্য একটা জায়গায় যাচ্ছে, তো সেই কারণেই হঠাৎ করেই প্ল্যান হয়েছে ওটা দেবে, এই ছবিটা দেবে। তো সেই কারণে নিয়ে এসছে, আমাকে বলছে যে কিছু একটা যদি করা যায় দেখো, এটাকে ফ্রেমটাকে। তো আমিও নিয়ে বসে পড়লাম। আসলে আমি একটা অলস দিন কাটাচ্ছিলাম, একটা কাজ ছিল যেটা করব ভাবছিলাম, কিন্তু কিছু কারণে একটুখানি বসে বসেই কাটাচ্ছিলাম আর কি। তো তার মধ্যেই ও যখন হঠাৎ চলে আসলো, আমি বললাম যে দেখ, তুই যখন আসলি, মানে আমার ওই কাজটা না করলেও অন্তত এই জিনিসটা করলে আমার অলস ভাবটা একটু হলেও কাটবে, আর তোর কাজটাও হয়ে যাবে। কিন্তু ওর কাছে না একদমই সময় কম ছিল, মানে ও কোনো রকমে এসছে আমাকে করে দাও কিছু একটা। ও কিন্তু আসলে এই ক্লেটের কথা কিছু বলেনি, বলেছে এমনি একটুখানি সাজিয়ে গুছিয়ে দাও, কিন্তু আমি বললাম যে আপাতত আমার কাছে ক্লেটাই আছে, অন্য কিছু নেই সাজিয়ে গুছিয়ে দেওয়ার মতো। তো এটা দিয়েই কিছু করি, অন্তত 1 ঘন্টা তো বসতে হবে, ক্লে শুকোতে অন্তত 1 ঘন্টা লাগে, আর তারপরে আবার কালারের ব্যাপার আছে। তো যাই হোক, বলতে গেলে এই জিনিসটা করেছি এতটা তাড়াহুড়োয়, কি বলবো, মাঝখানে কিন্তু আমি তো আবার এখন এই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছে, আমার চ্যানেলের নামটা পুবালির পাগলামি থেকে পাল্টে পুবালির ব্লান্ডার্স লিখে দিলে ভালো। তার কারণ হচ্ছে ব্লান্ডার আমি করছি ইদানিং, বেশ কিছু কাজেই করে দিচ্ছি। তো যাই হোক, দেখো এখানে আমি ছোট ছোট ফটোর মধ্যে দেখতে পেয়েছো যে ফুলগুলো, সেই ফুলগুলোই 2-3টে আমি বানানোর চেষ্টা করেছি এখানে। তো প্রথমে আমি ভাবছিলাম জাস্ট 2টো ফুল 2 কোণায় দেব, তারপরে মনে হলো যে না, 2টো ফুল না, 3টে ফুল হয়তো করে দেব, একটা কোণায় লাগাবো। তো এইটা অ্যাকচুয়ালি ফ্রেম তো নয়, প্রপার মানে ফ্রেমের উপরে দেখো একটা হয় কোনো শিট থাকে ফাইবার গ্লাসের, বা গ্লাসের উপরে একটা কভার থাকে, বাট এটা এরকম নয় কিন্তু, মানে পুরোটাই বলতে গেলে একটা ডিআইওয়াই। হ্যাঁ, যদি হাতে সময় থাকতো আমি আরেকটু সুন্দর করে ফাইবার গ্লাস এনে লাগিয়ে করে দিতাম। এই ফটো ফ্রেমটা করছি যখন, তখন ওদের সাথে কথা বলতে বলতেও আমার মনে পড়ছিল আমি স্কুল লাইফে যখন বাড়িতে যেতাম, তখন ছোটোখাটো জিনিস এরকম কিছু কিছু জিনিস বানানোর চেষ্টা করতাম। মানে এই যে ক্রাফটের জিনিসের অভ্যাসটা ছোটোবেলা থেকে ছিল আমাদের ঘরে। 2টো রুম ছিল, একটা পার্টিশন ছিল বাঁশের, সেই পার্টিশনের মধ্যে আমি অনেক কিছু জিনিস এঁকে টেকে সেটে রাখতাম, লাগিয়ে রাখতাম আঠা দিয়ে। আর একটা ফটো ফ্রেম আমি বানিয়েছিলাম থার্মোকল দিয়ে, সেটার কথা খুব মনে আছে। সেই ফটো ফ্রেমটা আমি অনেকদিন অবধি যত্ন করে রেখেছিলাম, তারপরে ওই তো এদিক সেদিক যাওয়াতে ওটা নষ্ট হয়ে গেছে আর কি। কারণ আমরা তো আর পুরনো ঘরে থাকতাম না, যখন জিনিস আনা হলো এই ঘর ওই ঘর পাল্টাতে পাল্টাতে ওটা কোথায় হারিয়ে গেছে। যাক, তো এইখানে এবার দেখো আমি মোটামুটি আমার করা হয়ে গেছে। আমি ফটোটা লাগিয়েছি, ব্লান্ডারটা কি করেছি জানো তো, ফটোটা না ফ্রেমের মধ্যে উল্টো লাগিয়েছি, মানে ওই স্ট্যান্ড থাকে না সেটা। যাক, ওটাকে কোনো মতে একটা কিছু করার চেষ্টা করেছি, যদিও পরে। তো এই দেখো, আমি গল্প করতে করতে মোটামুটি এইগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি কালার করে দেব। তো এখানে আমি ব্ল্যাক কালার করছি। আমার ইচ্ছে ছিল হোয়াইট করার, তো তারপরে আমি ভাবলাম যে ব্ল্যাকের উপরে একটু সিলভার করে দেব, মানে সিলভার গ্লিটার একটু লাগিয়ে দেবো। তো সিলভার গ্লিটারও নেই, ফুরিয়ে গেছে। তো একটা পার্ল ফিনিশের ওই অ্যাক্রিলিক কালার ছিল, ভাবলাম যে ওটাই করে দেবো না হয়। গুনগুন আমাকে বললো যে ব্ল্যাকটাই দাও। আমার আসলে এখনও মনে হচ্ছে মানে এটা হোয়াইট দিলেই বেশি ভালো লাগতো আর কি। এমনিতেও আমাকে একটু হোয়াইট কালারটাই বেশি টানে, আমার খুব ভালো লাগে। তো দেখো, ফুলের মাঝখানটা হয়ে গেছে, আর চারিদিকটাও এবার আমি রং করে দিচ্ছি সাদা। আর ওই সাদার সঙ্গে ওই সাদাটাই কিন্তু আমার এখনও মনে হচ্ছে বেশ বেশি ভালো লাগতো। তোমরা জানিও তো তোমাদের কোনটা দিলে মনে হচ্ছে ঠিক হতো, এটাই ঠিক আছে নাকি না হোয়াইট দিলে বেশি ভালো লাগতো। আমার এখনও মনে হচ্ছে হোয়াইট দিলে ভালো লাগতো। তো দেখো, আমার মোটামুটি এই জিনিসটা কমপ্লিট হয়ে এসছে। এইখানে একটা ছোট্ট করে আমি হার্টও বানিয়েছিলাম, হার্টের মধ্যে একটুখানি হার্ট লাল রঙেরই হবে, ভালো লাগবে দেখতে, দিয়ে দিলাম। আর এইবারে ওই পার্ল যে অ্যাক্রিলিক কালারটা আছে সেটা উপর থেকে হালকা হালকা করে আমি আঙুল দিয়ে দিয়েছি আর কি।
তো আসলে এই কাজগুলো কি বলতো, একটু তো সময় সাপেক্ষ ব্যাপার, এই কাজগুলো একটু সময় নিয়ে করতে হয়, এই কাজগুলো করা একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু কি বলতো একদমই কম সময়ে এটা আমার করতে হয়েছে। একদমই কম সময়। আমার হাসি পাচ্ছে, তার কারণ হচ্ছে ও বলছিল মাম্মা এগুলো নিয়ে যেতে যেতে খুলে না যায়, আর হাড়টা নাকি একটু খুলেও গেছিলো, কারণ এত, এবার বুঝতে পারছো মানে কতটা কম সময়ের মধ্যে আমার করতে হয়েছে জিনিসটা। তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে, অবশ্যই জানিও তোমরা কমেন্টে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হবে আরেকটা নতুন ভিডিও। টাটা।